ফরমালিন মুক্ত তরতাজা শাকসবজির জমজমাট হাট চাঁদপুরের হাইমচরের তেলির মোড় বাজার। দীর্ঘ কয়েক বছর ধরে চরাঞ্চল থেকে আসা শাকসবজি, মাছ, হাঁস ও মুরগি সহ নানা ধরনের কৃষি পণ্য বিক্রি হয় এই হাটে। মেঘনা নদীর পাড়ে ভোর ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২ ঘন্টা শাকসবজির হাট বসে। প্রতিদিন ৫ থেকে ১০ লাখ টাকার লেনদেন হয়। এদিকে তেলির মোড় বাজারে ব্যবসায়ীদের জন্য একটি শেড নির্মাণ ও আধুনিকায়নের কাজের উদ্যোগ নিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভোর থেকেই চাঁদপুরের মেঘনা নদীর পূর্ব পাড় তেলির মোড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় ক্রেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। পশ্চিম পাড় হাইমচরের নীলকমল, মাঝের চর, গাজীপুর, ঈশানবালা সহ আশেপাশের বেশ কয়েকটি চর থেকে একের পর এক ছুটে আসে ট্রলার বোঝাই শাকসবজি। ফরমালিন মুক্ত তরতাজা শাকসবজি সাশ্রয়ী দামে পেয়ে খুশি ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা। এখানে প্রতিদিনই আসি, আর আমার এখানে এসে বিভিন্ন ধরনের শাকসবজি, দেশীয় ফলমূল, হাঁস, মোরগ, বিভিন্ন রকমের সবজি এগুলো দেখি এবং এখান থেকে আমি সহজভাবে কম দামে কিনতে পারি। কাঁচা মাল সংগ্রহ করে হামচর এই উপজেলার তেলের মোড় গাড়ি আইনে বিক্রি করি। এখানে ন্যায্য দামটাও পাই এবং জনগণ নিয়েও খুব একটু টাটকা শাকসবজি নিয়ে আনন্দ পায়। তেলির মোড়ের এই হাট বছরে ২ ঈদের দিন বন্ধ রাখা হয়। বাকি সব দিনেই ২ ঘন্টার হাটে পাওয়া যায় পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ক্ষীরা, শসা, শাকসবজি, মাছ, হাঁস ও মুরগি, লাউ, টমেটো, বেগুন, আলু, মরিচ, ধনিয়া পাতা, কাঁচা ও পাকা কলা সহ নানা ধরনের চরের কৃষিপণ্য। তবে শীত মৌসুমে বেশ জমজমাট হয়ে ওঠে ব্যবসা বাণিজ্য। অনেক দূরের থেকে ব্যাপারীরা আসে, রায়পুর, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হায়দ্রাবাদ ওদিকের থেকে আসে। তারা আইসা আর এই জায়গায় বেচা কিনে আপনার 1 ঘন্টা, হাইস্ট আপনার 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে তারা কিনা দেবো পাইকারি রেটে নিয়ে, ওই জায়গায় নিয়ে তারা আল্লাহ 10 টাকাটা জায়গা আছে 20 টাকা বেচতে পারে, এটা তাকে ব্যাপার। কিন্তু আমাকে এই জায়গাতে পাইকারি রেট নেয়। টমাটো উঠে, মূলা উঠে, কলা উঠে, জালি কুমড়া উঠে, লাউ উঠে, ধনিয়া উঠে, কাঁচা কলা উঠে, মানে কোনো বিক্রি নাই, লাউ শাক উঠে সব। অস্থায়ী তেলির মোড় বাজারে কৃষি সম্প্রসারণ বিভাগ চরের চাষিদের চর উন্নয়ন প্রকল্প ও সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষিত করা হয়েছে। তাদের পণ্যগুলো যাতে সর্টিং করতে পারে তার জন্য এখানে স্থায়ী শেড নির্মাণ ও আধুনিকায়ন করা হবে বলে জানান জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা। সেখানে আমাদের যে চরের যে চাষিরা তার উৎপাদিত কৃষি পণ্য এনে এখানে বিক্রি করে। প্রতিদিন প্রায় 8 থেকে 10 লাখ টাকার এখানে সবজি বিক্রি হয়। তো আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ চরের চাষিদের চর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের সমন্বিত পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আমরা প্রশিক্ষিত করেছি এবং চরে তাদের সবজিগুলো যেন তারা শর্টিং করতে পারে বা প্রিজার্ভ করতে পারে, সেখানে কিন্তু আমাদের একটা স্থায়ী শেড নির্মাণ করা হবে। প্রতি বছর জেলার হাইমচরে ৬২৫ হেক্টর ফসলি জমিতে শাকসবজি উৎপাদিত হয় ১৩,৭০৫ মেট্রিক টন, যার ৮০% চরাঞ্চলের কৃষি পণ্য বলছেন হাইমচর কৃষি অধিদপ্তর। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।